আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু এনবিশন বিডি চ্যানেলে বরাবরের মতোই আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সিঙ্গাপুর থেকে। আমি মোহাম্মদ নুরুজ্জামান। কিন্তু বাংলাদেশে যে সরকারি ট্রেনিং সেন্টার গুলো আছে অথবা সরকারি যেই এডুকেশন প্রোগ্রাম গুলো আছে ওখান থেকে আপনারা বিভিন্ন ভোকেশনাল বা কর্মমুখী যেই সার্টিফিকেট গুলো করে থাকেন, ট্রেনিং গুলো নিয়ে থাকেন 6 মাস মেয়াদি, 1 বছর মেয়াদি। সো এই সার্টিফিকেট গুলো কি সিঙ্গাপুরে কোনো কাজে লাগবে কিনা বা এই সার্টিফিকেট দিয়ে সিঙ্গাপুরে আসা যাবে কিনা? যদি আপনি সিঙ্গাপুরে যে বিসিএ আন্ডারে এসইসিকে স্কিল এভ্যালুয়েশন সার্টিফিকেট যে প্রোগ্রামটা আছে, আমরা যেটাকে স্কিল বলি, এই প্রোগ্রামের আওতায় যদি আপনি আসতে চান তাহলে বাংলাদেশ থেকে আপনাকে স্কিল করে আসতে হবে। বাংলাদেশ থেকে বিসিএ টেস্ট দিয়ে আসতে হবে এবং এটার জন্য সিঙ্গাপুরের সরকারের অনুমোদিত 5-6টা ট্রেনিং সেন্টার, মেইন ট্রেনিং সেন্টার বাংলাদেশে আছে। ওখানে গিয়ে আপনাকে ওই অনুমোদিত ট্রেনিং সেন্টার গুলোতে গিয়ে পরীক্ষা দিতে হবে এবং পাশ করতে হবে। দেন সার্টিফিকেট নিয়ে আপনি সিঙ্গাপুর আসতে পারবেন। এই বিষয়ে অলরেডি আমার এই চ্যানেলে অনেক অনেক ভিডিও আপলোড করা আছে। বিষয়গুলো আপনারা বিস্তারিত জানতে পারেন। আপনারা যদি সিঙ্গাপুরে এসে স্কিল পরীক্ষা দিতে চান তাহলে আনস্কিল বা এসপাস বা অন্যান্য যে কোনো সিস্টেমে সিঙ্গাপুরে এসে আপনি পরীক্ষা দিতে পারবেন। তার মানে আপনি বাংলাদেশ থেকে যে সার্টিফিকেট গুলোর কথা আপনারা বলেন যে টিএসসি বা অথবা আহ, বাংলাদেশে আরো সরকারি যে অন্যান্য প্রোগ্রামে আন্ডারে সার্টিফিকেট গুলো করতেছেন, এগুলো কি কোনো ভ্যালু নাই? না ভাই, সিঙ্গাপুরে আপনি আসার জন্য এগুলো কোনো ভ্যালু নাই। তবে আপনারা যেহেতু কাজ শিখছেন, আপনারা যেহেতু কাজ পারেন এবং যেহেতু একটা ডিপ্লোমা সার্টিফিকেট অথবা এই ধরনের সার্টিফিকেট আপনাদের আছে, এটা কোনো না কোনো সময় অবশ্যই কাজে দিবে। তবে বাংলাদেশের একমাত্র যে সার্টিফিকেটটা কাজে লাগে সেটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স। বাংলাদেশ থেকে যদি আপনি ড্রাইভিং লাইসেন্স করে আসেন, এটা আপনি সিঙ্গাপুর ইউজ করতে পারবেন। এটা সিঙ্গাপুরে আপনি কনভার্ট করতে পারবেন সরাসরি এসে। এটা হচ্ছে বিষয়। আরেকটা বিষয় হচ্ছে, আপনারা অনেকেই প্রশ্ন করেন যে ভাই, আমি স্ক্যাভেটর অপারেটর, আমি ফকলিফট অপারেটর। আপনারা অনেকদিন ধরে স্ক্যাভেটর চালান বাংলাদেশে, অথবা বাংলাদেশে যে পোর্ট আছে চট্টগ্রামে, অথবা বাংলাদেশে আরো বিভিন্ন বড় বড় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে আপনারা ফকলিফট অলরেডি চালানোর অভিজ্ঞতা আছে, তো আপনারা আসতে পারবেন কিনা? দেখেন, আপনারা সরাসরি সিঙ্গাপুরে স্ক্যাভেটর অপারেটর বা ফকলিফট অপারেটর হিসেবে আপনি আসতে পারবেন না, কারণ সিঙ্গাপুরে এই ধরনের কোনো সরাসরি নিয়োগ নাই। ফকলিফট অপারেটর অথবা এক্সকাভেটর অপারেটর এগুলা কনস্ট্রাকশন সেক্টরের আন্ডারে, অথবা আরো যে কয়েকটা সেক্টর আছে ওগুলো আন্ডারে। আপনি যদি আসতে চান আগে ওই সেক্টর গুলোতে ভিসা নিয়ে আসতে হবে। এরপর এসে সিঙ্গাপুরে পরীক্ষা দিয়ে লাইসেন্স নিতে হবে। যেমন সিঙ্গাপুরে আপনার এক্সকাভেটর অপারেটর লাইসেন্স নিতে চাইলে প্রায় $2,000 আপ খরচ হবে আপনার, মানে বাংলাদেশে 2 লাখ টাকার মতো খরচ হয়ে যাবে। আর যদি আপনি ফকলিফট অপারেটর লাইসেন্স নিতে চান, সেক্ষেত্রে $400 থেকে $500 বা $600 খরচ হবে। মানে বাংলাদেশের প্রায় ধরে রাখেন 40 থেকে 60 হাজার টাকার মতো খরচ হবে। আই মিন, আপনি বাংলাদেশের সার্টিফিকেট থাকলেও বা লাইসেন্স থাকলেও আপনার কোনো কিছু করার নাই। আপনি ওটা নো ইউজ এবং সরাসরি আসতে পারবেন না এই ভিসায়। সিঙ্গাপুরে আগে ঢুকতে হবে, ঢুকে তারপর আবার নতুন করে আপনাকে লাইসেন্স নিয়ে তারপরে এই কাজ করতে হবে। তবে হ্যাঁ, একটা বেনিফিট, যেহেতু আপনার অভিজ্ঞতা আছে এবং আপনি চালাতে পারেন এবং আপনার কাজ সম্পর্কে আইডিয়া আছে, অবশ্যই আপনি সিঙ্গাপুরে এসে দ্রুত ভালো কিছু করতে পারবেন। কাজ জানা থাকলে এটার কোনো লস নাই, বরং লাভই সবসময়। আপনি যদি কাজ জানেন, সিঙ্গাপুরে এসে আপনার অবস্থান ভালো হবে। সার্টিফিকেট নিয়ে এত বেশি চিন্তা করার কিছু নাই। সিঙ্গাপুরে আসার পর সার্টিফিকেট করা যায় খুব সহজেই, শুধু কিছু টাকা পয়সা খরচ হবে, এই আর কি। তো আশা করি এই পর্যন্ত আপনারা বুঝতে পারছেন। সিঙ্গাপুরের এই বিষয়গুলো নিয়ে যদি আপনারা আরো বিস্তারিত জানতে চান, আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিন ইনশাল্লাহ। আমার ভিডিওগুলো, আমার তথ্য এবং পরামর্শ যদি আপনাদের ভালো লাগে, তাহলে অ্যানভিশন পেজকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, সাপোর্ট করুন। সবাই অনেক অনেক ভালো থাকেন। সবার জন্য অনেক দোয়া ও শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে।